আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট। জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়। ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি পাকিস্তানের প্রেসিডেন্ট। হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনকুবের জিমিলাইয়ের ২০ বছর কারাদণ্ড। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৫ বছরের কারাদণ্ড। জাপানের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অ্যাডভার্টাইজমেন্ট। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে সংগৃহীত ফলাফল অনুযায়ী রোববার ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে ৪৬৫ আসনের নিম্নকক্ষে তাকাইচির এলডিপি এরই মধ্যে ৩৫২টি আসনে জয়ী হয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের চেয়ে অনেক বেশি। যদিও এখনও নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি। জয়ের আভাস পাওয়ার পর সাংবাদিকদের তাকাইচি বলেন, আমরা ক্রমাগত একটি দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতির গুরুত্বের ওপর জোর দিয়েছি। আমরা আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেব এবং প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করব। সানায়ে তাকাইচি ব্যক্তিগতভাবে ব্যাপক জনপ্রিয় হলেও গত ৭ দশকের অধিকাংশ সময় জাপানের ক্ষমতায় থাকা এলডিপি সাম্প্রতিক সময়ে তহবিল জালিয়াতি ও ধর্মীয় কেলেঙ্কারির কারণে বেশ চাপে ছিল। দলের রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের আশায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার মাত্র ৩ মাস পরেই তিনি আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচি দলীয় নেতা হওয়ার মাত্র ৪ মাস পরেই জনগণের কাছ থেকে স্পষ্ট ম্যান্ডেট চাইতেই এই নির্বাচন ডাকেন। জাপানের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিয়ের নেতৃত্বাধীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে দলটি ২/৩ বেশি আসনে জয় পেয়েছে। সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে এর তথ্য অনুযায়ী রোববার ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৪৬৫ আসনের মধ্যে এলডিপি ৩৫২টি আসনে জয় নিশ্চিত করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৩৩টি আসন। যদিও আনুষ্ঠানিক ফল এখনও ঘোষণা করা হয়নি। জয়ের আভাস পাওয়ার পর প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, তার সরকার দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতিকে অগ্রাধিকার দেবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করবে। ব্যক্তিগতভাবে জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে তহবিল জালিয়াতি ও ধর্মীয় কেলেঙ্কারির কারণে চাপের মুখে ছিল এলডিপি। সে প্রেক্ষাপটে ক্ষমতা গ্রহণের মাত্র ৩ মাস পরই আগাম নির্বাচনের ডাক দেন তাকাইচি। বিবিসি জানায়, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ৪ মাসের মধ্যেই জনগণের কাছ থেকে স্পষ্ট রাজনৈতিক ম্যান্ডেট পেতেই এই নির্বাচন আয়োজন করেন সানায়ে তাকাইচি। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সতর্ক করে বলেছেন, ভারত এখন বৈশ্বিক শান্তির জন্য একটি হুমকিতে পরিণত হয়েছে। রোববার ৮ই ফেব্রুয়ারি ইসলামাবাদে দেওয়া এক বক্তব্যে তিনি সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান বলে জানিয়েছে শামা টিভি। জারদারি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনো একক দেশের দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত বৈশ্বিক দায়িত্ব। তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশের নেতা সরকার ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে জানানো সহানুভূতি ও সমর্থন পাকিস্তানের জনগণ এবং সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহস ও শক্তির উৎস হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আরও বলেন, এসব বার্তা প্রমাণ করে যে সন্ত্রাসবাদ এবং সহিংস উগ্রবাদী মতাদর্শের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক সংগ্রাম, যেখানে আন্তর্জাতিক ঐক্য অত্যন্ত জরুরি। হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম মুখ ও জিমি লাইকে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ ও রাষ্ট্রদ্রোহের দায়ে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন হংকংয়ের একটি আদালত। সোমবার ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের ৩ বিচারকের বেঞ্চ এই রায় ঘোষণা করে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ৭৮ বছর বয়সী এই গণমাধ্যম উদ্যোক্তা। জিমি লাই বন্ধ হয়ে যাওয়া গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলির মালিক। চীনা কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তা আইনের আওতায় পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেয়। আদালত জানিয়েছে, হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। যদিও লাই শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ২০২০ সালের ডিসেম্বর থেকে কারাবন্দী থাকা লাই ইতোমধ্যে ৫ বছরের বেশি সময় জেল খেটেছেন। গত বছরের ১৫ই ডিসেম্বর সব অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এই রায়কে আন্তর্জাতিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নতুন করে চাপ হিসেবে দেখছেন মানবাধিকার সংগঠনগুলো।
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে সামরিক আইন জারির ঘটনায় ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আল জাজিরা এ তথ্য জানিয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি ঘোষিত রায়ে আদালত বলেন ২০২৪ সালের ডিসেম্বরে বিতর্কিতভাবে সামরিক আইন জারি করে ইউন সুক ইয়োল বিচারিক কার্যক্রমে বাধা দিয়েছেন এবং সরকারি নথিপত্র জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন। আদালতের মতে সামরিক আইন সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়া এবং আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় ইউন সুক ইয়োলকে এসব অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এই মামলার রায় দেশ জুড়ে সরাসরি সম্প্রচার করা হয় যা দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।